গুড মর্নিং বন্ধুরা। এখন ঘড়ি কাটা বাজে সকাল 9টা আর আমরা মা ছেলে বসে পড়েছি চা খেতে। ছেলে ফোন দেখতে দেখতে খাবার খাচ্ছে আর আমি হলো চা খাচ্ছি। চা খেতে খেতে এখন তোমার দাদাভাই চলে গেছিলো বাজারে। ও তো চাটা বাজারে খেয়ে এই যে মাংস নিয়ে চলে এসছে। এখন মাংস রান্না করব আর আমি মাংসটা ধুয়ে টুয়ে এই যে ছেলেকে চলে আসলাম খাওয়াতে। ওর খাবারটা ঠান্ডা করতে দিয়ে তারপরে আমি মাংসটা ধুতে গেছিলাম। আর এই যে ওকে এখন খাইয়ে দিচ্ছি কমপ্লেন। ও তো খেতে চায় না, তাও জোর করে খাওয়াই। খুবই দুষ্টুমি করে, মিষ্টি জিনিস কেন খেতে চায় না, মিষ্টি জিনিস খেতে গেলেই বমি করে, তাও জোর করে খাওয়াই। কিছুতে একটা খাওয়াতে হয়, আর ওকে আমার ঠিকমতো খাওয়ানো হয় না। কি খাওয়াবো ওকে? যাই খাওয়াতে যাই ও সেটাতেই বমি করতে যায়। তাই জন্য ওকে অল্প অল্প করেই কিছু একটা খাওয়াই যাতে বমি না করে। আর ওই যে দেখো দুষ্টামি করছে আর খাচ্ছে, হাতে গুনছে কতক্ষণ লাগছে খেতে। আমি ওকে কী পটকান দেবো? ওই আমাকে বেশি ভুংচুং এমনভাবে বোঝাবে যেন আমি ওকে না খাওয়াই। এই যে আমার খাওয়ানো হয়ে গেছে, এখন আমি চলে আসলাম বিছানা গোছাতে। ও দেখো এসে রেডি। আমার পায়ের আংটিগুলো রাত্রেবেলা না খুলে যায়, তাই বিছানার মধ্যেই পড়ে যায়। তাই ও আমাকে বলছে এই যে আমার আংটিগুলো আমাকে খুঁজে দিয়েছে, বলছে দাও। আমি প্রথমে বলছে আমি তোমাকে পরিয়ে দিই, তারপরে দেখো নিজের হাতেই পরিয়ে দিচ্ছে। তারপরে বললাম যে না আমি পরি। ওই যে ও কত খুশি হয়েছে আমি নিজে পড়েছি। সে যাই হোক, ছেলের সাথে বকবক করতে করতে বিছানাটা গুছিয়ে নিলাম। ও এদিকে দুষ্টামি করছে, আমাকে বিছানায় তুলতে দেবে না। দেখো বালিশগুলো নিয়ে কেমন দুষ্টামি শুরু করেছে, আর আমিও তো সব নিয়ে নিচ্ছি। এদিকে ও রেগেও যাচ্ছে, ওই যে হাসাহাসি করছে, দুষ্টামি করছে, আর আমি এদিকে সব বালিশগুলো নিয়ে নিচ্ছি। আমার তো বিছানা গোছানো প্রায় কমপ্লিটই হয়ে আসলো। এই যে দেখো আস্তে আস্তেই তুলছি। ও এখন চলে গেছে, ও যখন ছিল তাই জন্য একটু তাড়াতাড়ি করছিলাম। তো আমাকে খুবই ডিস্টার্ব করে, আমি একদিকে টানবো আর একদিকে এই যে আমার প্রায় বিছানা গোছানো হয়েই এসছে। আর ওই যে ও দুষ্টামি করছে সাইড দিয়ে। আমি বিছানাটা গোছাতে থাকি, দেখতে থাকো তোমরা। সব ওড়নাগুলো এলোমেলো ছিল, বিছানার সাথে সাথে ওড়নাগুলো ঠিকঠাক করে নিলাম। এই যে আমার বিছানা প্রায় রেডি। এখন চলে আসলাম বাইরে বলতে কি, এখন চলে আসলাম ছাদে এসে দেখছি দেখো ছাদের ওয়েদারটা কি সুন্দর লাগছে। আমার তো বেশ ভালোই লাগছে। ছাদে চলে আসলাম জামা কাপড় শুকো দিতে। সব এগুলো আমার এই জামা কাপড়গুলো আমার গায়ে খুব টাইট হতো, সেগুলো সেলাই খোলা যেত। তাই আমি সেগুলো তোমার যে সেলাইগুলো খুলে এখন ছাদে একটু রোদ্দুরে, নাকি ভাদ্র মাসে জামা কাপড় রোদ্রে দিতে হয়, তাই বললাম আমি আমার কিছু জামা কাপড় রোদ্রে দিয়ে দিই। তাই দিতে চলে আসলাম। দেখো ছাদে কি সুন্দর লাগছে আকাশটা, মনে হচ্ছে কি বলবো, জায়গায় জায়গায় এত সুন্দর মেঘ রয়েছে, বেশ ভালোই লাগছে। মনে হচ্ছে ছাদেই থাকি, একটু চারিদিকে ভিডিও করি, কিন্তু কি করবো, এত রোদ এখানে দাঁড়ানোই যাচ্ছে না। কি বলবো, খুবই রোদ। সে যাই হোক, আমি এখন ফোনটা নিয়ে চলে যাব নিচে। এই যে রান্না করতে চলে আসলাম। এখন দেখো আমি কি রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। আজকে রান্না করব হলো মাংস, তাই মাংসের মশলাগুলো সব রেডি করে নিচ্ছি। যা যা কাটাকুটির আছে সব কেটে কুটে নিচ্ছি। আমি আগে সব কেটে কুটে নিই, তারপরেই রান্না করি। এই যে দেখো এখন আমি একদিকে বসিয়ে দিয়েছি কচু, যেহেতু আমার শাশুড়ি মুরগির মাংস খায় না, তার জন্য হলো ওলকচু সেদ্ধ দিয়ে দিয়েছি। আর এই যে কালকের কটা তালে বড়া ছিল, সেগুলোই আমি খেতে বসে পড়েছি। আমার একটু খিদেও পেয়েছিলো, তাই ভাবলাম একটু কিছু খেয়ে নিই, নয়তো ভালো লাগছিল না। সব কাজ হয়ে গেছে, প্রায় রান্নাটাই শুধু বাকি আছে। তাই ভাবলাম একটুখানি খেয়ে নিই, আর নয়তো না খেলে তো নষ্টই হয়ে যাবে, ফেলে দেবো তারপরে। তাই ভাবলাম আমি খেয়ে নিই। আর এগুলো দিয়েছিলো আমার ননদ বাড়ি থেকে, সবাই কম বেশি খেয়েছে। আর আমি আগে 2-1টা খেয়েছিলাম, আর এখনই খাচ্ছি। আমার ছেলেও খুবই ভালোবাসে, ওর পিসি বানিয়ে দিলে। ওর পিসির হাতে জাদু আছে মনে হয়, কারণ আমার ছেলে কোনো সময় তালের বড়া খেতে চায় না। ওর পিসি যে 2বার বানিয়ে দিয়েছে, ও বেশ খেয়েছে, ওর বেশ ভালোই লেগেছে। তাই ভাবলাম যে কটা আছে আমি খেয়ে নিই। ওকে আমি সেধেছি যে তুই খাবি, ও বললো যে না খাবে না, তাই জন্য ভাবলাম আমি খেয়ে নিই। এই যে আমার কচুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে আমার বর খেতে চেয়েছিলো ওল সেদ্ধ আলু সেদ্ধ, তাই আমি ওর জন্য আবার রেডি করে নিয়েছি। আর এদিকে আমি কচু তরকারি রান্নার জন্য মশলাও রেডি করে নিয়েছি। আর এটা আমার মাংসের মশলা, আমি তাই আলাদা করে রেখেছি। আগে কচুর তরকারিটা রান্না করব, তারপরে আগে কচুর তরকারিটা রান্না করে তারপরে আমাদের মাংসটা রান্না করব। আর এই যে আমি কচুর তরকারি রান্নার জন্য কচুর তরকারি রান্নার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। কষিয়ে এখন এই যে দেখো আমার ফাইনালি কচুর তরকারি রেডি। কার কার ভালো লাগে তোমার হচ্ছে ওলকচুর তরকারি? আমার তো বেশ ভালোই লাগে, আমার সেদ্ধ ভালো লাগে, ওলকচুর তরকারিও ভালো লাগে। আর এই যে আমার মাংস কষানো হচ্ছে, এদিকে আমি মাংস কষাতে ভালো করে ম্যারিনেট করে আগেই ম্যারিনেট করে রেখেছিলাম। ওই তরকারিটা হতে আমি ভাবলাম তাহলে এটা বসিয়ে দেবো। আর এই যে দেখো ফাইনালি আমার মাংসের তরকারি রেডি। আর এখন আমি চলে আসলাম আবার ছাদে জামা কাপড় শুকো দিতে।
এখন হলো যেগুলো কাজ কেচেছি সেগুলো এখন মেলতে এসেছি। তারপর কী সুন্দর রোদ, আবার এখনও ভালো লাগছে। এখন তো নিচে জামাকাপড় মেলার জায়গা নেই, তাই জন্য আমাকে বারবার ছাদেই আসতে হয়। এই সুযোগে যদি আমার শরীরটা একটু কমে, আমার শরীরটা কেমন ভারী হয়ে গেছে, আমার নিজেরও বিরক্ত লাগে। দিন যাচ্ছি খেয়ে খেয়ে মোটা হয়ে যাচ্ছি, ভালো লাগছে না। কী করে যে কমবে কে জানে। মানে ভাত খাওয়া মনে হয় ছাড়তে হবে। সবাই বলে রুটি খেলে নাকি রোগা হয়, আমার তো মনে হয় না রুটি খেলে রোগা হয়। তোমাদের যদি কারোর জানা থাকে আমাকে একটু বলো, আমার আর ভালো লাগে। ফাইনালি আমার জামাকাপড় মেলে দেওয়া কমপ্লিট হলো। দেখো কত জামাকাপড় ধুয়েছি। আর এই যে এখন সন্ধেবেলা রেডি হয়ে যাব, একটু বাজার করতে যাব। বাজারে বলতে আমাদের কিছু সবজি বাজার আনতে হবে, তাই চলে যাব। এই যে বেরিয়ে পড়েছি, এখন যাব। তোমরা হলো আমাদের এখানে মোড়াগাছা বলে একটা হাট আছে, সেই হাটে চলে যাবো। বেশি দূরে না বলে বলাটা ভুল, তাও মিনিমাম 20 মিনিট লাগে। এই যে দেখো আমরা বেরিয়ে পড়েছি রাত্রেবেলা, দেখো রাত্রেবেলা না সরি সন্ধেবেলাটা দেখো কি সুন্দর। আর বৃষ্টি নেই বলেই যেতে পারছি। আর এখন তো ঘন ঘন বৃষ্টির দিন, ঘন ঘন বৃষ্টি হয়। তাও আজকে ওয়েদারটা খুবই ভালো ছিল। দিনের বেলাটা তো দেখলাই কত সুন্দর রোদ উঠেছিল, আর রাত্রেবেলাটাও দেখো বেশ সুন্দরই লাগছে। আকাশটা দেখো পুরো সন্ধে, এখনও আকাশটা দেখা যাচ্ছে। আর এই যে দেখো আমরা বেগুন কিনতে চলে এসেছি। বেগুন বলতে কি আমাদের যা যা সবজি নেওয়ার আছে আমরা নিয়েছি প্রায়। এখন আমরা রাস্তার ওপাশে যাচ্ছি, ওপাশেও বেশ ভালো, মানে অনেকটা জায়গা জুড়ে এখানে বাজারটা হয়। আমাদের যা যা লাগলো আমরা প্রায় নিয়েছি। আর দেখো কত লোকজন, যে যেটা পাচ্ছে সেটা নিচ্ছে। অনেক সবজি বসেছে, আমরা তো অনেক কিছুই নিয়েছি। অনেক কিছু বলতে কি 5-6টা সবজি নিয়েছি, বেশি না। আর এখানে আপেল বিক্রি হচ্ছিলো। আর এই যে আমরা একটু ভেতরে জায়গায় জায়গায় দাম জিজ্ঞাসা করছিলাম আমাদের যেটা লাগবে। বরমশাই আগে যাচ্ছিলো, আমি পেছন যাচ্ছিলাম, কারণ ও কোথা থেকে কী কিনবে আমি তো জানি না। আর আমি আসি না, কথাটা ভুল, আমি আসি কিন্তু আমি বাজার টাজার খুব একটা করি না। ওর সাথে আসি, আমি একটু ভিডিও করতে ভালোবাসি। ও আমাকে কিছু বলে না যেহেতু, তাই জন্য আমি ওর সাথে একটু আসি। কী বাজার করে না করে সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার জন্যই আমি আসি। আর এমনি কিন্তু আমি খুব একটা বাজার করি না, কারণ এত দূর আমাকে আসতেও দেবে না, বাড়ির সামনে বাজার, তাই আমাকে যেতে দেয় না। আর আমাকে এত দূর তো আসতেই দেবে না। এই যে চলে গেলাম আবার অন্য জায়গায়। দেখো এখন এত বাজার, মানে জায়গায় ঘুরে আমার বর জায়গায় ঘুরে বাজার নিচ্ছে। আর এই যে আমি এখন চলে আসলাম একটু কাঁকরোল নিতে। আমার তো বেশ ভালোই লাগে কাঁকরোল ভাজা, তোমাদের কার কার ভালো লাগে। আর এখন আমরা ফাইনালি চলে এসেছি ওর পিসি বাড়ি থেকে আসার সময় সিঙ্গারা, চপ আর 2টো ললিপপ চিকেন ললিপপ এনেছিলাম। একটা হলো আমার ছোটো ভাগ্নির জন্য, আর একটা হলো আমার ছেলের জন্য। তো আমার ছেলে বলছিল ও সিঙ্গারা খাবে, তাই ওকে সিঙ্গারা দিয়েছিলে। ও একটুখানি সিঙ্গারা খেয়ে বলছে আমি আর খাবো না। আর ও এখন গুলি নেবে বলেছিল, ওকে গুলি কিনে দিয়েছিলাম। আর ও একটা চোখ খাবার নিয়েছে। তারপরে আমরা খাওয়া দাওয়া করে চলে আসলাম আমাদের বাড়ির কাছে ধুবুলিয়া। এটা হলো আমাদের বাড়ির পাশেই ধুবুলিয়া স্টেশন। আমরা এতদূর চলে এসেছি। মাঝখানে আমি আর কোনো ভিডিও করিনি, যেহেতু লং ভিডিও হয়ে গেছে, তাই জন্য আমি আর করিনি। আমার এই ভিডিওটা কার কার ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে বলো। আর সবার কাছে আমার একটাই অনুরোধ, তোমরা কেউ ভিডিওটা স্কিপ করে দেখবে না, সম্পূর্ণটা দেখবে। আর যারা নতুন বন্ধুরা আছো তারা আমাকে কমেন্ট করো, আমিও তোমাদের পরিবারে গিয়ে ঘুরে আসবো। আর আমার পরিবারে যারা নতুন আছে তারা প্লিজ আমাকে কমেন্ট করো, আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এখন যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে আগে বাড়িঘর ভর্তি ছিল, সবাইকে তুলে দিয়ে এখন ওখানে সেই স্টেশন রেল লাইনের পাশে যেই মানে পাথর টাইপের থাকে ওগুলো এখন ওখানে বিছিয়ে দিয়েছে। আর এই যে দেখো এটা হলো গণেশ পুজোর প্যান্ডেল। এখানে প্রতি বছর মতন এবারও গণেশ পুজো বেশ ভালোই বড় করে হচ্ছে। আমার তো দেখে বেশ ভালোই লাগছে, মানে প্যান্ডেল দেখলেই মনে হয় পুজো ভাব, মানে পুজোর একটা আগমন যে চলে আসে, আমার তো খুব আনন্দই লাগে। আর এই যে রাত্রেবেলা খাবার নিয়ে বসে পড়েছি, মিষ্টি, রুটি আর হচ্ছে দই, আর এদিকে সীতাভোগ। বর অনেকদিন ধরেই বলছে সীতাভোগ খাবো, ফাইনালি ও নিয়েই চলে এসছে। আর এই যে আমরা বসে পড়েছি খেতে। আর এদিকে ছেলের দুধটাও জাল দিয়ে দিয়েছি, ছেলেকেও তো খাওয়াতে হবে আর রুটিটাও ভেজাতে হবে, তাই জন্য আমি রুটিটাও ভেজাতে বসে পড়েছি। কারণ ও তো রুটিটা ভেজিয়ে দুধ দিয়ে খাওয়াই, আমি তো আবার একটু মানে কি বলবো, রুটিটা আগে গরম জলে ভিজিয়ে তারপরে ও রুটিটা ভালো করে চটকে তারপরে ওকে খাওয়াই, না তো ও খেতে চায় না, খুবই দুষ্টামি করে। বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম। লাইক, কমেন্ট, শেয়ার, প্লিজ সাবস্ক্রাইবটা করতে ভুলো না।